সংসার সেখানেও করতে পারে না, দল চালাতে পারে না। পরবর্তী পর্যায়ে আনোয়ার পঞ্চায়েত সেক্রেটারি, মতিউর রহমান খান সভাপতি, তার সাথেও করতে পারে না। উনি খালি পারছে আমার আলো বোনের সাথে, আর কারো সাথে পারে না। সেই লোক সমালোচনা করে মোল্লা মেজর মোস্তফা সাহেব সম্পর্কে। ৩১ দফা তারেক রহমানের এই সমাবেশ ন্যায়ের পক্ষে, জাতীয়তাবাদী শক্তির সপক্ষের সমাবেশ। এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত শরণখোলা বিএনপির বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতা কর্মী ও সমবেত ভাইরা, আপনারা স্লোগান দেন, আমরা সবাই জিয়া হব, জিয়ার মতো দেশ গর্ব। এই সমাবেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকের সমাবেশ। একটি বেয়াদব, একটি শিক্ষিত, ইংরাজি ভাষায় আছে এডুকেটেড বাট ইলিটারেট। লিটারেসি নাই, লেখাপড়া করেছে, বিএ পাস করেছে, কোথায় কখন কি কথা বলতে হবে তা বোঝে না, বুঝতে চায় না। আপনারা জানেন, সেলিম সাহেব যখন বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ছিল, ওকে বহিষ্কার করেছিল। আমি সেলিম ভাইয়ের অফিসে নিয়ে গেছিলাম, আমাকে বলেছিল বেয়াদবটাকে নিয়ে এসছো কেন? তারপরে আমার ঘরে বিএনপির অফিস তৈরি করে ওকে দলে সংযোজিত করেছিলাম, দল ওকে সভাপতি করেছিল। তার সাথে মোল্লা হেসাক আলী সাহেব সেক্রেটারি ছিলেন। সংসার সেখানেও করতে পারে না, দল চালাতে পারে না। পরবর্তী পর্যায়ে আনোয়ার পঞ্চায়েত সেক্রেটারি, মতিউর রহমান খান সভাপতি, তার সাথেও করতে পারে না। উনি খালি পারছে আমার আলো বোনের সাথে, আর কারো সাথে পারে না। সেই লোক সমালোচনা করে মোল্লা মেজর মোস্তফা সাহেব সম্পর্কে। আমি যখন বিআরডিবির চেয়ারম্যান ছিলাম, ওনার আব্বা আমার ওই বিআরডিবির অফিসে এবং ভোটার ছিল, আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান তৈরি করেছিলেন। উনি আমাকে বিভিন্ন সময় উপদেশ দিতেন। হাকিম জবাদ্দার সাহেব, ওনার বিএনপি পরিবারের লোক, ওনার ফ্যামিলির সবাই বিএনপি করে। তার সম্পর্কে এতই যদি খারাপ হয়, 2 দিন আগে তার প্রধান অতিথি করেছো কেন? যদি খারাপ লোকটাই এত খারাপই হয়ে থাকে, প্রধান অতিথি করো, ভাগ বটারা মেলে নেয়। মোদার মোস্তফা বলছে 5টা সালিসি দেশে 3-15 লাখ টাকা খেয়েছ। ঘরের সালিসি, বাড়ির সালিসি, নারীর সালিসি, চুরির সালিসি, সব সালিসির থেকে টাকা খেয়েছো। তুমি খালি আজই খাও নাই। 2001 সালের বিএনপিতে তুমি যখন সভাপতি ছিলে, তখন ওই স্বরূপ কাঠির লোক মোবাইল ঘড়ি চুরি করে এনে তোমার বাসায় বসে ভাগ হয়েছে, আমাকেও একটা দিয়েছিল। আমি বলছি চোরা মোবাইল আমি নেই না। আমার বোন আলো অনেকগুলি তখন টাচ মোবাইল ব্যবহার করেছে। এই মিলন ওইটার তখন নেতৃত্ব দিয়েছিলেন। জালগাড়ির ওই ভদ্রলোক, সে চেয়ারম্যান, কাঠের ব্যবসা করে এসেছিল, সেইটা উদ্ধার করতে উনি দেয় নাই, উনি ন্যায় দেয় না। উনি জাতীয়তাবাদী দল করে, শহীদ জিয়ার আদর্শ মানে না। উনি জাতীয়তাবাদী দল করে, উনি বেগম জিয়ার নির্দেশ মানে না। উনি জাতীয়তাবাদী দল করে, তারেক জিয়ার নির্দেশ মানে না। উনি কি জাতীয়তাবাদী দল করে? 2000 জাতীয়তাবাদী দল 4 দলীয় জোট জামাতকে নমিনেশন দিল। উনি নাম এনে ডক্টর আব্বাসকে আপেল মার্কায় ইলেকশন করেছেন। উনি দেশের পরিস্থিতি শান্ত হওয়ার জন্য শান্তর সাথে ইলেকশন করেছেন। ভাইরা আমার, আপনারা সবাই জানেন, আমার বলার কিছু নাই। এই শান্ত লোকটা একটু ঘরে এখন শান্তিতে ঘুমাক, তুমি জাতীয়তাবাদী দলকে ডিস্টার্ব করো কেন? তোমার এই ত্রাস বাহিনী, তুমি বুকে হাত দিয়ে বলো, তোমার সাথে যে কটা লোক চলে একটাও ভালো মানুষ? তোমার সাথে যে কটা সাঙ্গপাঙ্গ আছে সব মোস্তান। আর এই মোস্তানগুলির ভয়তে কিছু চুপিদারি লোক জামাত করে, ওরা সালাম কালাম দেয়, কারণ ওভার দিয়ে বাড়ি দেওয়া লাগে। এতে মনে করো না শরণখোলার মানুষ তোমার সাথে আছে, ও কারো কথা শোনে না। আপনাদের জ্ঞাতার্থে আমি বলে যাই, 2 জন লোকের কথা শোনে। একজন থানার ওসি, কারণ হয়ে সালিসি ব্যবস্থা করা লাগে, ওসি সাহেবের ভাবভীতি না রাখলে তো আবার কেন দিয়ে হান্নাই দেয় 14 সেকের ভিতরে। আর একজন জামাতের আমির,
এই দুইজনের কথা ছাড়া কারো কথা সে শোনে না। সে একটা বেয়াদব। সিদ্ধান্ত নেতৃবৃন্দ নিয়েছেন, ভবিষ্যতে আরও কঠিন সিদ্ধান্ত নিলে এবং ওর সাথে যদি কেউ জড়িত হয় তাদের বিরুদ্ধেও সিদ্ধান্ত নিলে আমি অসুস্থ মানুষ আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার লক্ষ্যে লঙ্গি পরে ফতুয়া গায়ে দিয়ে এই সমাবেশে এসেছি। কথা বলতে পারি না, কষ্ট হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের অনুরোধ করি, ওদের লোকজন যারা আছে চেনেন, তাদের লগে কথা বলবেন না। আপনারা যদি জাতীয়তাবাদী দল করেন, ভবিষ্যতে শরণখোলা থানা একটি মডেল হবে, আগেও ছিল। শরণখোলা থানা বাগেরহাটে মিটিংয়ে গেলে শরণখোলা আইছে একটা আদর্শবাদী সংগঠন শরণখোলা বিএনপি। সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপনারা এইখানে এখন থানা নেতৃবৃন্দ সব বসা আছে, তাদের সাথে আপনারা একত্রিত করে